আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই আবিদ কোড ল্যাব। এই ভিডিওতে আমি কোড ফোর্সের একটা প্রবলেম সলিউশন করে দিব। প্রবলেম নেম হলো এটিপি টপ পি। এটা কোড ফোর্স রাউন্ড 1017 এর ডিপ 4 এর একটা প্রবলেম। তো এই প্রবলেমের স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। প্রবলেমটা খুব ইজি, স্টেটমেন্টটা পড়ে নিও। এখন আমি যদি আমার মতো করে স্টেটমেন্টটা বুঝাই। ওকে, তো এই স্টেটমেন্টে বলছে যে একটা স্ট্রিং দেওয়া থাকবে। স্ট্রিংটা হলো একটা দেশের নাম, এখানে 3টা ওয়ার্ড থাকবে। আমাদের আউটপুট দেখাইতে হবে যে ওই দেশের জন্য একটা মডার্ন নেম আউটপুট হিসেবে দেখাইতে হবে। এখন এই মডার্ন নেমটা হচ্ছে এই যে স্ট্রিংয়ে যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটার। যেমন এই ওয়ার্ডের ফার্স্ট লেটার ইউ, এই ওয়ার্ডের ফার্স্ট লেটার এস, ওয়ার্ডের ফার্স্ট লেটার এ। আমরা যে আউটপুটটা পাবো ইউএসএ। দেন আমরা সেকেন্ড স্ট্রিংয়ের জন্য যদি দেখি, ফার্স্ট লেটার ও, এখানে এম, এখানে জি, ও এম জি, এখানে আই সি এল, এখানে বি আই টি। তুমি যদি একটু আউটপুটের সাথে এই আমরা যে আউটপুটটা পাইলাম এটা যদি একটু মিলাই, দেখো ইউএসএ আছে, ওএমজি আছে, আইসিএল আছে। তো যদি এই লজিকটা অ্যাপ্লাই করো তাহলে আশা করি সবগুলো টেস্ট কেসের জন্য কাজ করবে। এখন প্রবলেমের ইমপ্লিমেন্ট পার্টটা যদি দেখি, এখন যদি কোড ইমপ্লিমেন্ট করি, সো ফার্স্টে আমাদের একটা সি প্লাস প্লাস টেমপ্লেট নিতে হবে। আমি কোডটা সি প্লাস প্লাসে ইমপ্লিমেন্ট করবো। এই সি প্লাস প্লাস টেমপ্লেট নিয়ে আমি গত ভিডিওতে অনেক বলছি। তো তোমরা যদি কেউ ফার্স্ট হয়ে থাকো আমার এই ভিডিওতে, সো কমেন্ট বক্সে জানাইতে পারো সি প্লাস প্লাস টেমপ্লেট কারোর কোনো কিছু জানা থাকে। ওকে, তো এখন যদি কোডটা ইমপ্লিমেন্ট করি, ফার্স্টে যে কোনো একটা কোড ইমপ্লিমেন্ট করতে গেলে ফার্স্টে আমাদের দেখতে হবে যে এই প্রবলেমের জন্য কি কি স্পেসিফিক ইনপুট নেওয়া লাগতেছে। আমরা যদি ফার্স্টে ইনপুট গুলা নিই, সেখানে বলছে যে 7টা টেস্ট কেস নিতে হবে। তো টেস্ট কেস নিই, ইন্টিজার টি 3 ফাইল টি। এখন আমরা একটা স্ট্রিং ইনপুট নিব। এখন যেহেতু একটা এই স্ট্রিংটা অনেকগুলো ওয়ার্ড নিয়ে ক্রিয়েট হয়েছে, তো আমাদের ইনপুট নিতে হবে গেট লাইন দিয়ে। গেট লাইন ইন এস। দেন আমরা যে নতুন বা মডার্ন নেমটা এই স্ট্রিং এর মধ্যে রাখবো, ওই রাখার জন্য একটা স্ট্রিং ক্রিয়েট করতে হবে। ওকে, একটা ফর লুপ চালাইতে হবে, ইকুয়াল টু 0। ফর লুপটা চলবে এস ডট সাইজ। তো আমরা এখানে যে লজিকটা অ্যাপ্লাই করবো, দেখো প্রত্যেক ওয়ার্ডের মানে প্রথম যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের ফার্স্ট লেটার তো নেওয়া লাগতেছে। আমরা ফার্স্টেই এই স্ট্রিং ওয়ার্ডের মধ্যে প্রথম লেটারটা নিয়ে নিব। দেন একটা কন্ডিশন দেব, লিখব যে এস যদি স্পেস হয়, যখনই এই স্পেস পাবো স্পেসের পরের লেটারটা নিব। ওকে, তো ওয়ার্ডের ভিতরে অ্যাড করব স্পেসের পরের লেটার, তাহলে আই প্লাস 1। তো এই ওয়ার্ডের মধ্যে আমাদের যে মডার্ন নেমটা সেটা এখন চলে গেছে। এখন আমরা এটাকে প্রিন্ট করতে আউট ওয়ার্ড। এখন যদি রান দিই তো পাস করবে। যদি এখন রান দিই, দেখো সবগুলো টেস্ট কেস পাস করবে না। কেন পাস করবে না, কেউ প্রবলেমটা ধরতে পারো, সো কমেন্ট বক্সে জানাইতে পারো। দেখো আমরা হচ্ছে গেট লাইন দিয়ে ইনপুট নিছি, বাট গেট লাইন দিয়ে যদি নিই ওই স্পেসের জন্য আমাকে